এই গরমে আমার সাথে তোমার দেখা হলে আমাকে টেনে নিয়ে গিয়ে পাট খেতে যাইও। আমি প্রথমে একটু না করব, বারবার না করলেও নুসরাত আপুকে খেয়ে ছেড়ে দিও। সাহস দেখে খুব ভালো লাগলো। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার মাথায় নাই মাল, অল্প বয়সে পাইকা গেছে বাল। বলেন কি? বেশি কথা না বলে চলেন শুরু করি। আজকে একটু খালাতো বোনকে ইচ্ছা মতো করি, না মানে রোস্ট। ফাজিল। আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। লুঙ্গি তো পরবই, টাকা পয়সা খেয়ে সব শেষ করে ফেলছে। এখন তার বাল চাষার জন্য 5টা টাকা নাই যে সে বেলেট কিনবো। তাই তো ওখানে জঙ্গলে চুলকানি হয়েছে, প্যান্ট পরে চুলকাইতে পারে না, লুঙ্গি পরে চুলকায়। আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে। লুঙ্গি পরা মানুষ তো তোমার ভালো লাগবেই, কারণ তোমার নাই ধৈর্য। এখন অনেকেই বলবা লুঙ্গির সাথে ধৈর্যের কথা কেন আসলো? ভাই থাম, পুরা কথাটা শোন। আচ্ছা, প্যান্ট পরা থাকলে বেল খুলতে হয়, চেন খুলতে হয়, প্যান্ট খুলতে হয়, অনেক ঝামেলা। আর এত ঝামেলা নুসরাত আপুর সহ্য হয় না। এটাই ফ্যাক্ট। আবেগ দুয়া পানি খাও, টাকা কামাও। আবেগ ধুয়ে পানি খাও, টাকা কামাও, খালাতো বোনকে ঈদের সালামি দিয়ে ঘুরতে নিয়ে খেয়ে দাও, আমাদের নুসরাত আপুর মতো। আসসালামু আলাইকুম খালাতো ভাই, আমার সালামি কই? এদিকে খালাতো ভাই নুসরাত আপুকে ঈদের সালামি না দেয় নুসরাত আপু কেঁদে দিয়েছে। আজ বুঝেছি টাকার কাছে ভালোবাসা ব্যর্থ। আরে আমাদের নুসরাত আপুর একটা দেওয়া হয় না, তার খালাতো ভাই, মামাতো ভাই, এমনকি দুলো ভাইয়ের ভাই সবগুলাই লাগে। বাইচা থাকার একটাই আশা, খালাতো ভাইয়ের ভালোবাসা। बेटा मन में लड्डू फूटा। বাইচা থাকার একটাই আশা, মামাতো ভাইয়ের ভালোবাসা। দুলা ভাই, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তুমি তো আমার কাছে ঈদের সালামি পাও। এই নাও। এই ঈদের সালামি না, লাগবে না তো কি চাও? আপনার ভাইটাকে চাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি ভাবতেছি নুসরাত আপু এই বয়সে বাল পাকনা কেমনে হইলো? খালাতো ভাই, মামাতো ভাই সব পোলারই ঘুরাইতেছে। আচ্ছা, পরে শুনি এ মেয়ের নাকি জামাই আছে, আর সেই জামাই নাকি তাকে দিয়ে এগুলা করাইতেছে। নিজের বউকে খালাতো ভাই, মামাতো ভাইয়ের কাছে তুইলা দিস, তার মানে কি তোর চিনে যোগ ছোট নাকি তুই দুর্বল? বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। সবাই বলে আমার নাকি ধৈর্য নাই, জামাই ছাড়া ঘুমাই, এটা কি ধৈর্য না? বিয়ের পরে তোমার মুখে এই কথা মানায় না, সত্যি করে বলে দাও তোমার জামাই দাঁড়ায় না। ঠিক এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? এবারের মতো জিগাইতাছি, তোমার কি কোনো জানুমানো আছে নাকি আমি এসএমএস দিম? জামাই দুর্বল হয়, নুসরাত আপু নতুন মুরগি খুঁজতেছে, তাই তো যারে তারে মেসেজ দিয়ে বেড়াইতেছে। এটা কোনো কথা? এদিকে নুসরাত আপুর কষ্ট তার জামাই পারে না, আর আমার কষ্ট আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড লাগে। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন, আর সবাই ভালো থাকবেন।